হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আর আমি এলাম তোমাদের সাথে সুমিত ছোট্ট একটা ব্লগ নিয়ে। সো বন্ধুরা, এই মুহূর্তে আমি ট্রেনে রয়েছি। তো চেন্নাই থেকে করমণ্ডল এক্সপ্রেস চললাম। আজকে আমি সফর করব চেন্নাই টু কলকাতা। সাধারণতভাবে আমি সিট বুক করি জানলার পাশেই, আর জানলার পাশেই আমার বসতে ভালো লাগে, কেননা বাইরের সৌন্দর্যময় প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে পৌঁছে যাই বাড়ি। এতে আমার মনও ভালো থাকে, আর সৌন্দর্যময় ছবি কিছু এই ক্যামেরার মাধ্যমে সবাইকে দেখানোর জন্য উপস্থাপন করি। এই যে ব্রিজগুলো দেখছো, দক্ষিণ ভারতে বেসিক্যালি এগুলো সমুদ্র থেকে আসা ছোট ছোট নদী। তো এই নদী বা খাল বলতেই পারো, তার উপরে এই ব্রিজগুলো। এই যে দেখছো সৌন্দর্যময় একটি খাল, যেটা সমুদ্রেতে গিয়ে পড়েছে। তো এখানে মানুষরা এই খালেই মাছ ধরে। ট্রেনের কামরার বাইরে তাকিয়ে থাকতে থাকতে কখন যে সন্ধে হয়ে এলো, সন্ধে গড়িয়ে রাত হয়ে এলো তা আমি বুঝতে পারি। নিঝুম রাত, আর সাথে পাহাড় জঙ্গল পেরিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন। দেখতে দেখতে সময় বয়ে চলে গেল, আর গভীর রাতে পৌঁছে গেলাম কোনো এক স্টেশন গন্তব্যে। তবে এখন আমরা দক্ষিণ ভারতেই রয়েছি, এখনও আমাদের বাংলায় ঢোকেনি। এখন গভীর রাত, প্রায় এখন রাত 2টো। এখানকার স্টেশন খুবই পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে বজায় রেখেছে। দেখতেও খুব সুন্দর লাগে এখানকার স্টেশনগুলো। ট্রেনে থাকতে থাকতে ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে। তো এখন আমাদের ট্রেন ছুটে চলেছে গন্তব্যস্থলে। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ ভারতেই, আর এই যে এখন বেলা গড়িয়ে প্রায় 8টা বাজে, সকাল 8টা। আর এই যে নদীটা দেখছো, এটা গোদাবরী নদী। অন্ধ্রপ্রদেশের মধ্যেই এই নদী অবস্থিত। আর চারিদিকে দেখছো কেমন তাল গাছ, শস্য ক্ষেত, সমস্ত কিছু ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্যময় দৃশ্য ট্রেনে বসে থাকতে থাকতে দেখলাম, আর সঙ্গে আমার মোবাইলটি নিয়ে তুলে ধরলাম তোমাদের সামনে। বেসিক্যালি অন্ধ্রপ্রদেশে ধান চাষগুলো বেশি হয়। আর এদিকে দেখছো তাল গাছ রয়েছে, নারকেল গাছ, চারিদিকে সবুজ আর সবুজে ভরা সমতল জলাভূমি। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখতে হবে, অল ইন সুমিত ব্লগ। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে সবাই।